আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আমি জানি যে তোমরা যে ভাইবারে অ্যাসাইনমেন্টের খবর জানো। অ্যাসাইনমেন্ট হবে তোমাদের অধ্যায় 5 থেকে 12 অধ্যায় পর্যন্ত। এই জন্য আজ আমি 5 অধ্যায় থেকে একটা ডিভিশন ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 5 থেকে আমি তোমাদের বইয়ের যে নমুনা বড় প্রশ্ন আছে, 2টা বড় প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, যদিও এই প্রশ্নটা সরাসরি থাকবে না, অন্য প্রশ্ন থাকবে। তারপর এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। এই জন্যই আমি রিভিশন ক্লাস হিসাবে 5ম অধ্যায়টা আবার শুরু করছি। 5ম অধ্যায়ের যে 1 নম্বর প্রশ্ন আছে, সেটা হলো মানুষের কোন গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে? মানুষের কোন কোন গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে? প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে, এই গুণগুলোর জন্যই মানুষ আলাদা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে প্রত্যেক মানুষের জন্মগতভাবে কিছু গুণ থাকে, আর এই গুণগুলোর জন্যই কিন্তু মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা। মানুষের যে গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে সেগুলো হলো নিম্নরূপ। যে গুণগুলো মানুষকে ভালো কাজ করতে সাহায্য করে তার 1 নম্বর হলো সত্যবাদিতা, 2 নম্বরে ন্যায়বোধ, 3 নম্বরে নৈতিক গুণ, 4 নম্বরে সততা, 5 নম্বরে শৃঙ্খলাবোধ। প্রিয় শিক্ষার্থী, এই পয়েন্টগুলো এখন আমি বিশ্লেষণ করব। প্রথম যে পয়েন্ট আছে, এটা হলো সত্যবাদিতা। এটি মানুষকে সবসময় সত্য কথা বলতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যারা মুসলমান, আমাদের কোরআনে নির্দেশ আছে যে মিথ্যা কথা বলা মহাপাপ। আমাদের সবসময় সত্য কথা বলতে হবে। আর এই সত্যবাদিতা, এই গুণটা মানুষের মধ্যে থাকলে সে মিথ্যাকে পরিহার করে এবং সবসময় সত্য কথা বলতে পারে। আর সত্য কথা বললে মানুষ পুণ্য অর্জন করে, যেটা তার পরকালে কাজে লাগে। আর যদি সত্যবাদিতা গুণটা মানুষের মধ্যে না থাকে, তাহলে সে মিথ্যা কথা বলে এবং পাপে জড়িত হয়ে পড়ে। এই জন্য আমাদের সবসময় সত্য কথা বলার অভ্যাস করতে হবে। প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের মিথ্যা পরিহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথম যে গুণটা পেলাম, সে গুণটা হলো সত্যবাদিতা। এটি মানুষকে সবসময় সত্য কথা বলতে সাহায্য করে। 2 নম্বর যে গুণ, সেটা হলো ন্যায়বোধ। ন্যায়বোধ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ কোনটা ন্যায় কাজ, কোনটা অন্যায় কাজ, এই বোধটা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে সে কি করবে? সে মন্দ কাজ বা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং যে কাজগুলো ভালো সেগুলো সে করার চেষ্টা করবে। এই জন্য ন্যায়বোধ মানুষের একটি অন্যতম মহৎ গুণ। এই গুণের দ্বারা মানুষ মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখে। 3 নম্বর যে গুণটা আছে, সেটা হলো নৈতিক গুণ। নৈতিক গুণ মানুষকে ভালো এবং আদর্শ মানুষ হতে সাহায্য করে। নৈতিক গুণ মানুষকে ভালো এবং আদর্শ মানুষ হতে সাহায্য করে। অর্থাৎ এই গুণটাও মানুষকে ভালো পথে বা ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। নৈতিক গুণ, নৈতিকতা বোধ যে যে ধর্মেরই হোক না কেন, সেই ধর্মের মূলনীতিগুলো, সেই ধর্মের নৈতিক কথাগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে অবশ্যই ভালো কাজ করবে এবং একজন আদর্শ মানুষ হিসেবে সে পরিচিত হবে বা আদর্শ মানুষ হিসেবে সমাজে পরিগণিত হবে। এই জন্য নৈতিক গুণটাও মানুষের একটা অন্যতম গুণ। এই গুণটা থাকলে মানুষ সবসময় ভালো কাজ করবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে। 4 নম্বর যে গুণটা আছে, সেটা হলো সততা। সততা মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে। সততা মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে। সততাও মানুষের একটা অন্যতম মহৎ গুণ। এই গুণে গুণান্বিত হয়ে মানুষ অসৎ কাজ থেকে বিরত থাকে, সবসময় সত্য পথে চলে, সত্য কথা বলে এবং সত্যকে আঁকড়ে জীবনে প্রতিষ্ঠিত হয়। এই জন্য সততা মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে। এটাও মানুষের একটা অন্যতম মহৎ গুণ। 5 নম্বর যে পয়েন্ট আছে, সেটা হলো শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ মানুষকে সুশৃঙ্খল জীবন গড়তে সহায়তা করে।
শৃঙ্খলাবোধ মানুষকে সুশৃঙ্খল জীবন গড়তে সহায়তা করে। অর্থাৎ একজন মানুষের ভিতর যদি শৃঙ্খলাবোধ থাকে, সে তার কাজের মধ্যে শৃঙ্খলাটা বজায় রাখে। সে যে কোনো কাজই হতে পারে, তার পড়ালেখার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় থাকবে। স্কুলের যদি সে পড়াশোনা করে অথবা কলেজে যদি পড়াশোনা করে, সেখানকার নিয়ম শৃঙ্খলা সে মেনে চলবে। অথবা পড়ালেখা শেষ করে সে যদি কর্মজীবনে প্রবেশ করে, সেখানেও সে সুশৃঙ্খল হবে। এই জন্য শৃঙ্খলা বোধ মানুষের একটা অন্যতম গুণ, এবং শৃঙ্খলা বোধের মাধ্যমে মানুষ জীবন প্রতিষ্ঠিত হয় এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আর এই যে আমরা গুণগুলো জানলাম, 1 নম্বরে ছিল সত্যবাদিতা, 2 নম্বরে ন্যায়বোধ, 3 নম্বরে হইল নৈতিক গুণ, 4 নম্বরে সততা, 5 নম্বরে শৃঙ্খলাবোধ। এই গুণগুলো অর্জন করার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে। আর এই গুণগুলো অর্জন করার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে এই গুণের অধিকারী হতে পারবো, এবং এই গুণগুলো অধিকারী যদি আমরা হই, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। এই জন্যই আমাদের এই গুণগুলো অর্জনের জন্য সবসময় আমাদের চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 2 নম্বর প্রশ্নটা আলোচনা করব। 2 নম্বর প্রশ্নটা হলো, তোমার কোন ভালো কাজের জন্য তুমি পরিচিত হতে চাও? তোমার কোন ভালো কাজের জন্য তুমি পরিচিত হতে চাও? অর্থাৎ তোমার মধ্যে কোন গুণ আছে, যে গুণগুলোর জন্য তুমি সমাজে পরিচিত হতে পারবে। মানুষ ভালো কাজ করলে, ভালো গুণ কোনো মানুষের মধ্যে থাকলে, সে সমাজে ওই গুণের জন্য পরিচিত হতে পারে। এর জন্য প্রশ্নটা হলো যে তোমার কোন ভালো কাজের জন্য তুমি পরিচিত হতে চাও? উত্তরটা হলো, আমি কিছু ভালো কাজের মাধ্যমে সমাজে পরিচিত হতে চাই। কিছু ভালো কাজের মাধ্যমে সমাজে পরিচিত হতে চাই। এখন ভালো কাজগুলো কি কি? যেমন 1 নম্বরে হলো সবার সাথে ভালো ব্যবহার করব। সবার সাথে ভালো ব্যবহার করলে মানুষ তাকে ভালো বলে, ভালোবাসে, শ্রদ্ধা করে এবং সম্মান করে। এই জন্য সবার সাথে ভালো ব্যবহার করলেও সমাজে ভালো পরিচিতি পাওয়া যায়। 2 নম্বর যে পয়েন্টটা, সবসময় সত্য কথা বলবো। সত্যবাদী লোককে সবাই পছন্দ করে, বিশ্বাস করে, শ্রদ্ধা করে। সত্যবাদী তার গুণ যার মধ্যে থাকে, তাকে সবাই সম্মান করে। এই জন্য আমরা কি করব? সত্য কথা বলার চেষ্টা করব, সবসময় সত্য কথা বলবো। 3 নম্বর যে পয়েন্ট, অসহায় ও দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে। মানুষ তার নৈতিক গুণের মাধ্যমে অসহায় এবং দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে। আর এই যে ব্যক্তি অসহায় দরিদ্রদের ভালোবাসে, তাদের সাহায্য সহযোগিতা করে, আর অন্য মানুষও তাকে পছন্দ করে, শ্রদ্ধা করে, সম্মান করে। এই জন্য কেউ যদি অসহায় দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে, সে তার এই গুণের মাধ্যমে সমাজে পরিচিত হতে পারে। 4 নম্বর যে প্রশ্ন, বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করা। আমাদের প্রত্যেকেরই উচিত সবসময় বড়দের সম্মান করা, তাদের সালাম দেওয়া, তাদের সাথে আদবের সাথে কথা বলা, এবং বিপরীত দিকে তাদের যে ছোটদের সবসময় স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। তাদের খারাপ কাজ করতে দেখলে তাদের নিষেধ করতে হবে, ভালো কাজের উৎসাহিত করতে হবে। কি কি ভালো কাজ আছে সেগুলো সম্পর্কে তাদের একটা ধারণা দেওয়া যায়। কাজে বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা, ওইটা মানুষের একটি গুণ। 5 নম্বর যে পয়েন্ট আছে, সমাজের রীতিনীতি মেনে চলা। অর্থাৎ প্রত্যেকটা সমাজেই কিছু নিয়ম নীতি আছে, সেই নীতি মেনে চলতে হয় আমাদের। এই নিয়ম নীতির যদি বিরোধী দিয়ে করা হয়, তাহলে সমাজের মানুষ তাকে পছন্দ করে না, এবং নিয়ম নীতি ভঙ্গ করা এটা একটা আইন বিরোধী কাজও হয়। কাজেই আমাদের প্রত্যেকে কি করতে হবে? সমাজের নিয়ম নীতি মেনে চলতে হবে। কেউ যদি সমাজের নিয়ম নীতি সুশৃঙ্খলভাবে মেনে চলে, তাহলে তাকে সবাই পছন্দ করে এবং সবার কাছে সেটা পরিচিত হয়। সর্বশেষ হইল 6 নম্বর পয়েন্ট। 6 নম্বরে হলো শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখা। শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখা। যেহেতু তোমরা 3য় শ্রেণীতে পড়ো, তোমরা স্কুলে এসে ক্লাস করো, কাজেই ক্লাসের শৃঙ্খলা বজায় রাখা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ ক্লাসের শৃঙ্খলা যদি তোমরা বজায় না রাখো, তাহলে শিক্ষক তোমাদের সঠিকভাবে পাঠদান করতে পারবে না। ক্লাসের শৃঙ্খলা বজায় না রাখলে
একে অপরের সাথে ঝগড়া বিবাদ মারামারি হবে, একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। কাজেই তোমাদের প্রত্যেকেরই প্রধান দায়িত্ব হলো শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখে। যে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখে সবাই কিন্তু তাকে পছন্দ করে এবং এক নামে চেনে। এইসব ভালো কাজের মাধ্যমে আমরা প্রত্যেকে সমাজে পরিচিত হতে চেষ্টা করব। এই গুণগুলো আমাদের অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলে এই গুণগুলো অর্জন করা যাবে। এই গুণগুলো অর্জন করা কোনো কঠিন বা অসাধ্য কোনো কাজ না। এগুলো যদি আমরা একটু চেষ্টা করি, সবার সাথে ভালো ব্যবহার করা, সত্য কথা বলা, অসহায় দরিদ্রদের সহযোগিতা করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, সমাজের নিয়ম নীতি মেনে চলা, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, এই কাজগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করি তাহলে আমরা এগুলো করতে পারবো এবং সবার কাছে ভালো হিসেবে পরিচিত হব। প্রিয় শিক্ষার্থী, আমি পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আলোচনা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। আর এই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা অধ্যায়টা ভালো করে রিডিং করবে, তাহলে যে অ্যাসাইনমেন্ট থাকবে সে প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।